নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একাদশী ব্রত নিয়ে কথা বলবো। একাদশী ব্রত ও তার গুরুত্ব। একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র তিথি। এটি প্রতি মাসে 2 বার আসে, শুক্লপক্ষের একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী। একাদশী মানে একাদশ, অর্থাৎ একতম দিন। এই দিনে ভগবান বিষ্ণুকে নিবেদিতভাবে পূজা, ধ্যান ও ব্রত পালন করা হয়। একাদশী ব্রত শুধু ধর্মীয় রীতিই নয়, এটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও উপকারী। একাদশী পালন করলে যে লাভগুলো হয়। দেবী কৌশিকীর জন্মকাহিনী পুরাণকথা আকারে। অতীতে এক সময়ে অসুরদের দাপটে সমগ্র জগৎ কাঁপছিল। দেবতামানব সকলে দুঃখ কষ্টে জর্জরিত। তখন দেবতারা মহামায়া আদ্যাশক্তির কাছে প্রার্থনা করলেন, হে দেবী, তুমি মহামায়া, তুমি অসীম শক্তির আধার, আমাদের সকল কষ্ট মোচন কর, অশুভ শক্তিকে বিনাশ কর। তখন ভগবতী মহামায়া কোমল হেসে বললেন, দেবগণ, আমি এখনই আমার অন্তরের এক বিশেষ শক্তির প্রকাশ ঘটাব। মন শান্ত, স্থিতিশীল ও ধৈর্যশীল হয়, স্ট্রেস কমে, মানসিক শান্তি ও সুস্থতা বৃদ্ধি পায়। 3. পারিবারিক ও সামাজিক উপকারিতা। একাদশী ব্রত পালন করলে পরিবারের শান্তি ও সুখ বজায় থাকে। পরিবারের সদস্যদের মধ্যে ভক্তি, সহানুভূতি ও মঙ্গল বৃদ্ধি পায়। সমাজে নিয়মিত ধর্মাচরণ ও সততা বাড়ে। 4. কর্ম ও জীবনের সাফল্য। একাদশী উপবাসের মাধ্যমে জীবন সহজ, সুন্দর ও সফল হয়। সম্পদ, স্বাস্থ্য ও সুখ বৃদ্ধি পায়। নিয়মিত ব্রত পালন মানুষকে আত্মনির্ভর ও দায়িত্বশীল করে। 5. গর্ভবতী নারীদের জন্য বিশেষ গুরুত্ব। একাদশী পালনে গর্ভধারী মায়েদের জন্য শিশুর সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। এটি শিশুর জন্য আশীর্বাদ হিসেবে গণ্য হয়। 6. পাপ নাশ ও কল্যাণ। একাদশী দিনে উপবাস ও পূজার মাধ্যমে পুরাতন পাপ ধুয়ে যায়। ধার্মিক জীবনের জন্য এটি একটি পরিপূর্ণ অনুশাসন। এটি কেবল ব্যক্তিগত নয়, সামাজিক কল্যাণেও সহায়ক। উপসংহার: একাদশী শুধুই খাদ্য সংযম নয়, এটি চেতনা শুদ্ধি, ভক্তি ও আত্মসংযমের উৎস। এই দিনে উপবাস, ধ্যান ও ভগবান বিষ্ণুর পূজা করলে দেহ, মন ও আত্মা সবই উপকৃত হয়। একাদশী পালন জীবনের সুখ, শান্তি ও কল্যাণের পথ প্রশস্ত করে। নমস্কার বন্ধুরা, এবার শুনবেন একাদশী ব্রতর ধাপ। একাদশী ব্রত ধাপে ধাপে পালন ও নিয়ম। 1. প্রস্তুতি। 1. দিন ঠিক করা। একাদশী তিথি নির্ণয় করুন, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ। 2. পরিষ্কার থাকা। ব্রতের দিন শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখুন। 3. শুদ্ধ চিত্ত। ভুল বা দুশ্চিন্তা ভুলে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি নিবেদন করুন। 2. উপবাসের নিয়ম, খাদ্য সংযম। অনেকেই একাদশী দিনে সম্পূর্ণ উপবাস করেন। কেউ কেউ এক সময়ের মধ্যে কেবল ফল, দুধ বা জল গ্রহণ করেন। অমিত আহার এড়ানো। মাংস, ডিম, মদ ও অশুদ্ধ খাবার না খাওয়া আবশ্যক। নিয়মিত সময়ে খাওয়া। উপবাস শেষ হলে রাত বা ভোরে হালকা খাবার গ্রহণ করুন। 3. পূজা ও ধ্যান। 1. ঘরে বা মন্দিরে পূজা, ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে ধ্যান। 2. ভজন ও জপ, বিষ্ণুর নাম জপ, ভক্তি গান বা শ্লোক পাঠ। 3. দান ও সহায়তা, গরিব বা অসহায়দের কিছু দান করলে ব্রতের ফসল দ্বিগুণ হয়। 4. নিয়মিত আচরণ। এই দিনে হিংসা, রাগ ও মিথ্যা এড়িয়ে চলা আবশ্যক। ভদ্রতা ও শান্তি বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। পাপমুক্ত মন নিয়ে দিনের কাজ করা ব্রতের পূর্ণতা দেয়। 5. ব্রত ভাঙার নিয়ম। একাদশীর শেষ রাত বা দ্বাদশীতে উপবাস ভাঙা হয়। হালকা, সহজ ও ভেজা খাবার গ্রহণ করা উচিত। দুধ, দই, ফল বা হালকা ভাত দিয়ে শুরু করা ভালো। 6. একাদশী পালন করার ফলাফল। শারীরিক, দেহ সুস্থ ও বিষাক্ত পদার্থ দূর হয়। মানসিক, মন শান্ত, স্থির ও ধৈর্যশীল হয়। আধ্যাত্মিক, পাপ নাশ, ভগবানের আশীর্বাদ, সুখ ও মঙ্গল বৃদ্ধি। পারিবারিক, ঘরে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ। মন্তব্য: একাদশী শুধুই খাদ্য সংযম নয়, এটি মন, চেতনা ও ভক্তি উন্নতির একটি পথ। নিয়মিত পালন করলে জীবনের সব দিকেই কল্যাণ আসে,
আশা করি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই সবাই কমেন্টে বলবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।